হাই সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট স্নেহা আবারও চলে এলাম তোমাদের সাথে একটা কাজের ভিডিও শেয়ার করতে। দিনটা ছিল 18ই নভেম্বর। আমার কল টাইম ছিল 8টার সময়, তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। 7টার সময় বেরিয়ে পড়েছিলাম শীতকালের মধ্যে। নিজেকেও প্যাকিং করেছি, আমার ব্যাগপত্রও প্যাকিং করে বেরিয়ে পড়েছিলাম। দেন ক্লায়েন্টের জন্য একটু ফুল কেনার ছিল। ক্লায়েন্টের ফুল কিনে আমি টুকটুক করে চলে যাচ্ছিলাম ক্লায়েন্টের বাড়িতে। তোমাদেরকে একটা কথা বলি, কিছু কিছু ব্রাইড আছে বলে আমাদেরকে না একদম হালকা করে পার্টি মেকআপের মতো লুক দিয়ে সাজিয়ে দাও প্লিজ। ব্রাইডের মতো অত গাবজা মেকআপ আমার লাগবে না, এত বেশি বেশি মেকআপ আমার মুখে লাগবে না, আমাকে একদম হালকা পার্টি মেকআপের মতো একটু সাজিয়ে দিলেই হবে। আচ্ছা তোমরা বলো, আমি কি তোমাদেরকে প্রাইমার দেবো না, নাকি ময়শ্চারাইজার দেবো না, নাকি কনসিলার দেবো না, নাকি কালার কারেকশন করবো না, কোনটা বাদ দেবো বলো তো তোমাদের ফেসে? আমি তা তো নয় যে তোমার ফেসে আমি কিছু বাদ দিয়ে আমি করে দেবো তোমাকে, নাকি আমি শুধু তোমার মেকআপটা করে দিয়ে চলে আসবো, তোমাকে শাড়ি পরাবো না, তোমার জুয়েলারি পরাবো না, তোমার হেয়ার করবো না, এমনি চলে আসবো। আমাদের কাছে না প্লিজ এই অন্যায় আবদারগুলো করো না। একটা পার্টি মেকআপের চার্জেস দিয়ে তুমি ব্রাইডাল মেকআপ চাইছো, আর্টিস্টকে যখন তুমি বুক করে তোমার বাড়িতে ডাকবে না, তাকে প্রপার সম্মানটুকু দেওয়ার চেষ্টা করো। আমরা টাকা খরচ করে এই প্রফেশনে ঢুকেছি, এই প্রফেশন নিয়ে পড়েছি, শিখেছি, তবেই না তোমরা আমাদেরকে বুক করে নিজের বাড়িতে নিজের স্পেশাল দিনে নিয়ে যাচ্ছ। আমাদের এই সামান্য চার্জেসটুকু তোমরা দিতে পারছো না। এটা আমাদের পারিশ্রমিক। হ্যাঁ, তুমি রিকোয়েস্ট করতেই পারো যে আমার কাছে একটু কম নাও, বাট এটা বাজারের আলু পটল নয় যে তুমি এত বার্গেনিং করবে। আমরা আর্টিস্টরা যখন তোমাদেরকে সাজাতে যাই, তখন তোমরা যদি যাতে খুশি হও সেটা আমরা চেষ্টা করি, যতটা পারা যায় তোমাদেরকে খুশি করার চেষ্টা করি। আর একটা কথা বলে রাখি, আমার এই ব্রাইডটা ছিল খুবই মিষ্টি মেয়ে, খুবই, আর এর ফ্যামিলিটা তো আরও ভালো ছিল। তিনি এই ক্লায়েন্টটার রেজিস্ট্রি ম্যারেজ ছিল, তো সেই কারণে সেই পারপাসে আমাকে বুক করেছিল উনি। লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।